ললিপপের লোম এখন সব কাটিং করা হয়েছে। ললিপপের লোম আমাদের সবার প্রে আজকে আমাদের কাজে দিয়েছে। চেঙ্গিস এবং কাইজার দুজনেই মারাত্মক ভালো আছে আগের থেকে। ভগবানকে ডাকছি যাতে আরো ভালো হয়ে যায়, আরো যাতে চাঙ্গা হয়ে যায়। আজকে এফএমকে নিয়ে এসেছি ছাদে, কারণ বৃষ্টি পড়ছিল। ছাদ পুরো একদম বিশাল বড় আর আকাশটা দারুণ লাগছে। আগে আকাশটা একটু দেখিয়ে দিই। এই দেখো আজকের আকাশ, দারুণ লাগে। এইদিকে সিদ্ধা আর এদিকে হচ্ছে থিকে, আর থিকের হাতে চলছে বল, আর থিকে এবার ছুটবে বল। দেখো চলো বল, এই বলে আবার লাইট জ্বলছে। ওই দেখো, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, যা বল গেছে ঢুকে, বল গেছে ঢুকে, বল গেছে ঢুকে, বল খুঁজে নিয়ে এসছে। এই যে এই যে দে বল দিয়ে যাচ্ছি কে নে যা। এই দেখো ও কি দৌড়াচ্ছে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, ওই যাচ্ছে। গুড আফটারনুন, গুড আফটারনুন। লোম উড়ে যাচ্ছে, যা কথা বলছি। আগে লোমটা দেখাই তোমার। এই দেখো, এইটা হচ্ছে ললিপপের লোম। এখন সব কাটিং করা হয়েছে ললিপপের লোম। আর এই যে ললিপপ গুড্ডু মোটামুটি সব লোম সব ছোট করে দিয়েছে, আর দেখতে বেশ সুন্দরই লাগছে। অনেকদিন ধরে লোমগুলো আধখাপ ছাড়া হয়েছিল, জটও ছিল, জট আমি ছাড়াতে পারছিলাম না। ওই গুড্ডু জট ফট ছাড়ালো, পাগুলো সুন্দর করে ট্রিম করে দিল। গুড্ডু এটা ধর, এই পাগুলো দেখিয়ে দিই যে আফটার ট্রিমিং কেমন হয়। এই দেখো ট্রিমিং করার পর কত সুন্দর হয়ে গেছে দেখতে। যদি এই মুহূর্তে শোনি, কালকেও ডক্সতে যাচ্ছে না, তবু ট্রিমিংটা মাস্ট, ট্রিমিং করতেই হয়। দেখে বলো কেমন লাগছে। আমার তো দেখে দারুণই লাগছে। পেটের তলার লোমের কাটিংটা অদ্ভুত সুন্দর হয়েছে। এবারে এই দেখো একদম ইউ শেপ হয়ে গেছে। এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, আমরা ছাদে রয়েছি, হাওয়া দিচ্ছে বলে একটু প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ ঠিকই আছে, ভালোই লাগছে। হাওয়ার জন্য সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাও ঠিক আছে, ভালোই লাগছে দেখতে। এই এখন ছেলে আবার দাঁড় করাতে আরম্ভ করছে ললিপপকে। দেখো দেখা, এই দেখো, হ্যাঁ না দেখা দেখা, হ্যাঁ এই দেখো দাঁড়াচ্ছে কত সুন্দর। দেখা বাবা, ডাক ললিপপ বলে ডাক। বাহ খুব সুন্দর, ভেরি গুড। শিখে উঠতেই চায় না। যাক ছাড়ো, এই কিছুক্ষণ আগে আসলাম চেঙ্গিস আর কাইজারের কাছে। তোমাদের সবার প্রে আজকে আমাদের কাজে দিয়েছে। চেঙ্গিস এবং কাইজার দুজনেই মারাত্মক ভালো আছে আগের থেকে। ভগবানকে ডাকছি যাতে আরো ভালো হয়ে যায়, আরো যাতে চাঙ্গা হয়ে যায়। তো দুজনকেই দেখাই। এই এখন এসি চালানো হবে, এসির মধ্যে ঢুকে যাবে। দেখো দুজন খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে জল খাওয়া কমপ্লিট, আর দুজন একদম বল দিয়ে রয়েছে। কাইজার পিটাচ্ছ, ঠিক আছে উঠতে হবে না, উঠতে হবে না। চেঙ্গিস, চেঙ্গিসের মনটা একটু খারাপ হয়ে গেছে যেহেতু কাইজারকে আমি বেশিক্ষণ আদর করেছি। তো যাক, মোটামুটি যা মেডিকেশন চলছিল সেই মেডিকেশনের ইয়েতে অনেকটাই সুস্থ সবল আছে। আর ওয়ান্স এগেইন আমি তো কমিউনিটি পোস্ট করেছি, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিও দেখছো, লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো। আজকে তোমাদের জন্যই আজকে আমার ভিডিও করা। তোমরা দেখো বলেই আমি ভিডিও করি। আমার ভিডিওতে কোনো জল ঘোলা নেই, কোনো জল মেশানো নেই। আমি কতটুকু জানি কিংবা কতটুকু বুঝি সেটা জাজ করার মতো আমার ক্ষমতা নেই। তোমরাই সেই জাজমেন্টটা করো। এবং আমি যেটুকু জানি, যেটুকু শিখেছি, আজ প্রায় হয়ে গেল 19 বছর। এই 19 বছর এক্সপিরিয়েন্সে আমার কাছে যতটা নলেজ আছে সেই নলেজটা আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। এবং শেয়ার করতে গিয়ে একটাই কথা বারবার বলি, সেটা হচ্ছে যে কোনো মানে এটা জেনে রেখে দাও, যে কোনো ডগের কোনো রোগই না ছোট রোগ নয়, কেননা ওরা তো অবলা বলতে পারে না, ওদেরকে আমাদেরই বুঝতে হয়। তো যখনই কোনো ডগের কোনো শরীর খারাপ হচ্ছে, প্লিজ 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 তোমরা কিন্তু ডক্টর দেখাও। তোমরা নিজেরা কেউ ডাক্তারি করো না, কিংবা পাড়ার আমার অমুক আছে আমি ডাক্তার ওকে ডেকে নিচ্ছি, ওকে ডেকে দেখিয়ে নিচ্ছি। কেন আমি এরকম অনেক ইনসিডেন্ট দেখেছি
যেখানে কি হয়, পাড়ার অমুক দাদা, পাড়ার অমুক কাকা, পাড়ার অমুক ইয়ে, পাশের পাড়ার অমুক দাদা, তারা এসে ডাক্তারি করতে আরম্ভ করে দেয়। কিন্তু সেই জিনিসটার ফলটা কি হয়, এই যে সাফার করে কিন্তু হচ্ছে ডক্টর। তো তোমরা প্রপার যে ডক্টর তাকে তোমরা দেখাও, ডক্টর থেকে সাজেশন নাও, ডক্টর কি বলছে সেই হিসাবে করো। আমি একজন হ্যান্ডলার, আমার যেটুকু কাজ সেটুকু আমি করব। আর বাদবাকি যা কাজ, কোনো রোগ হলে, যে কোনো ডগের যদি কোনো রোগ হয় সেটা ঠিক করে কিন্তু ডক্টরই। তো তোমরাও সেটাই করো। যদি কারোর কোনো সময়, ভগবান না করুক, কোনো সময় কারোর ছোট্ট কোনো প্রবলেম হচ্ছে, ধরো গা চুলকাচ্ছে, কিংবা অনেক সময় কি হয়, পা দাঁত দিয়ে না মানে কাট 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 করে কামড়ায় ওরা, তো সেই সময়টাকে সেগুলো দেখে তোমরা অবহেলা করো না। অনেক সময় ডগ কাশছে, হয়তো 1-2 বার কাশি হয়েছে আর হলো না, কিন্তু সেটাকেও তোমরা একটুখানি বেশ ইয়েভাবে নিও। এবং যদি ডক্টর দেখানো সম্ভব হয়, পাশে থাকে ডক্টর দেখেও, যদি দূরেও থাকে, যদি একটু অসম্ভব হয় তাও তোমরা ডক্টর দেখো, ডক্টর যেরকম সাজেস্ট করবে তোমরা সেরকমভাবেই চলো। আজকে কিন্তু আমরা ডক্টরের সাজেশনে যা যা বলেছে, ডক্টর স্যালাইন করা, ইঞ্জেকশন করা, টোটাল কিছু আমরা আজকে সেই কাজগুলো করেছি, এবং তার ফলস্বরূপটা হচ্ছে আজকে চেঙ্গিস এবং কাইজার বেশ বেশ ভালো আছে। অবশ্যই তোমাদের প্রেয়ার্স, তোমাদের ব্লেসিংস তো আছেই, তার জন্য অনেকটাই ওরা এখন সুস্থ। আর আমার আজকে ভালো লাগছে, তার কারণ হচ্ছে চেঙ্গিস কাইজারকে আমি এই অবস্থায় তো কোনোদিন দেখিনি, তো আমার মনটা বেশি খারাপ ছিল। তো তোমাদের আমি আরেকবার দেখাই, দেখো এই যে চেঙ্গিস বাবু এসে দাঁড়িয়ে গেছে। আবার এসিটা চালিয়ে দেওয়া হয়েছে, এখানে এখন এসি চলছে, এই যে, কেন আমাদের এই গরমটা। গুড মর্নিং। কালকে আর দ্বীপের বাড়িতে গিয়ে, মানে ওয়ান্ডাকে গিয়ে আর মানে বেট তো করা হয়নি, আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। কালকে সারাদিনই বৃষ্টি চলে যায়, আজকেও সকাল থেকে বৃষ্টি চলছে, তো সেই কারণে কালকের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকে সকালবেলা চলে এসেছি এখন জিয়নের কাছে। যে জিয়নকে নিয়ে এসেছি বেসমেন্টে, এটা হচ্ছে বেসমেন্টে নিয়ে এসছে এই কারণেই, তার কারণটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টিটা বন্ধ হলে তারপরে বাইরে নিয়ে যাব। কাকে দেখছিস জিয়ন, কাকে দেখছো? তো চলো আগে এখানে কিছুক্ষণ থাকি, তারপর বৃষ্টিটা বন্ধ হলে বাইরে যাচ্ছে, এই বাইরে যাওয়ার রাস্তা। গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি হচ্ছে বাগিচা কাকিমার বাড়িতে। আর এই দেখো, এই আমার হাতে বল, আর এই যে কি করছে দেখো, এই দেখো, এই স্পার্ককে দেখো। আর এই এখানে হ্যাপি বসে, এটা কি হচ্ছে, এটা বেটিং হচ্ছে বসে বসে, এই দেখো, এই দেখো, এই দেখো স্পার্ক, আর এইখানে হ্যাপি। বল আমি নাচাচ্ছি, আর দেখো কি করছে, দেখো, এই দেখো, এই দেখো, আর এই এখানে হ্যাপি। এই ওরম ভাবে বসে আছিস কেন? এই এখানে চিৎকারের পর চিৎকার করেই যাচ্ছে, এই যে, এই টপি কেন চিৎকার করছিস বোকার মতো? আর এই যে দেখো, এতক্ষণ ধরে খেলেছে, খেলে খুলে সব হাঁপিয়ে গেছে। কি হাঁপিয়ে গেছিস নাকি রে? বসে পড়ো, বসে পড়ো স্পার্ক, বসো বসো স্পার্ক, বসো। বাগিচা করে চলে আসলাম হচ্ছে দাদার কাছে। ওপরে যাই, এখনো যদি ইয়েকে নিয়ে যাই, তোমার আমাদের কি বলে দীপিকাকে এখনো নিয়ে যাইনি, তো যাই আগে ওপরে, দেখি সব বাঁদরগুলো কী করছে। চলো ওপরে ওঠাই এক। এই জাস্ট ওপরে আসলাম, ওপরে এসে দেখি যে থেকে দীপিকাকে টেবিলে তুলে দিয়েছে। এই দীপিকা নামবি না, দীপিকাকে টেবিলে তুলে দিয়েছে। দীপিকার এখন গ্রুমিং চলছে। এই যে দীপিকা এখনো যায়নি, চলে যাবে। তার আগে একটুখানি সাজগোজ সমস্ত কিছু আমরা প্র্যাকটিস করিয়েই, শুধু দীপিকা বলে না, আমরা যেই কজন ছিল পাড়াকে কীভাবে রাখলে, যে কজন ছিল সেই কজনকে আমরা ভালোভাবেই প্র্যাকটিস করিয়ে দিয়েছি। যাক, গ্রুমিংটা হোক। যাক, এখানে মালায় নৌকো কাটা হয়ে গেছে, আর দেখো পা একদম সুন্দর করে দিচ্ছে। ওট 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 করতে করতে ঠিকই পড়ে যাচ্ছে। এই যে কাঁচি দিয়ে সুন্দর করে, এই দেখো এই সমস্ত এই পোর্শনগুলো, এই দেখো এই পোর্শনের নখটা একটু কাটা যেত, নখটা পরের দিন একটু ছোটো করবো। পেছনের পা পা সমস্ত কিছু করে দিয়েছি খুব সুন্দর করে। এখন এখানে গ্রুমিং হচ্ছে,
মালাইয়ের। মালাই তুই এরকম ভয় পাচ্ছিস কেন রে? এরকম ভয় ভয় কেন দাঁড়িয়ে আছিস? পিট পিট কুচকে এখানে তোলা হয়েছে, তার কারণটা হচ্ছে দীপিকাকেও এখানে লাগানো হচ্ছে এই যে ফ্রন্টে। কেন? এই সরি ফ্রন্ট গার্ড, এই যে ফ্রন্ট গার্ড থাইল্যান্ড থেকে যেটা আনা হয়েছিল সেটা দীপিকার গায়ে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা সবাইকেই মোটামুটি লাগানো হয়ে গেছে। আজকের মতো যারা এখানে কাজকর্ম শেষ। আর দেখো মালাই আর হচ্ছে দীপিকা, এই দেখো কোথায় শুয়ে আছে, দেখো এই দেখো আমার পায়ের ওপর মাথা রেখে, আর আমার আরেকটা পায়ের ওপরে বডি রেখে শুয়ে আছে, দেখো দুজন। ও লক্ষ্মী মেয়ে সব। ওই যে আর ওই যে দাঁড়া। আর ঠিক এখানে বলছে 4টে বাজে। কটা বেজে গেছে? ঘড়িতে বাজে হচ্ছে এখন 2:30। এই যে দেখো বলে 4টে বাজে। তারা কিসের? হ্যাঁ, এই দাদার বাড়ি থেকে জাস্ট ফিরলাম। অনেকগুলো ধকল গেল, কেননা দাদার বাড়িতে এখন অনেক হয়ে গেছে, পরিমাণে বেড়ে গেছে। সবার ধকল মিটে গেছে। আজকে সবাইকে নেক্সট গার্ড এবং ওই ফ্রন্টে আছে না ফ্রন্ট গার্ড সবাইকে পিঠিয়ে দেওয়া হয়ে গেছে। আর পোকার জন্য কেউ টেনশন করো না, পোকামাকড় নিয়ে কেউ টেনশন করো না যে ঘরে থাকলে পোকামাকড় হবে না, রাস্তায় গেলেই পোকামাকড় হবে, এরকম কোনো কথা নেই। ঘরে থাকলেও পোকামাকড় হচ্ছে, এবং আমাদের ভেট সাজেস্ট করেছে আমাদের নেক্সট গার্ড যে মানে যেই কুকুরের অবস্থা যেরকম তাকে সেই রকম ওষুধ খাওয়াতে হবে। এগুলো একটু ডক্টর কনসাল্ট তোমরা অবশ্যই করো, যে যাকেই দেখাও তার সঙ্গে কনসাল্ট করে অবশ্যই তোমরা কিন্তু নেক্সট গার্ড হোক, সিম্পারিকা হোক, ব্র্যাভেট হোক, যাই হোক ডগকে কিন্তু খাও। তার কারণ হচ্ছে এই সিজনে সারা কলকাতা নয়, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে যতগুলো খবর আছে ম্যাক্সিমাম ঘরে হচ্ছে ইক্যানিস আর ব্যাবিসিয়া। তো চলো প্রবলেম সলভ। তোমরা এগুলো খাওয়াতে থাকো সবাইকে, যার বাড়িতে যেরকম পেট আছে, বয়স অনুযায়ী ওয়েটের সঙ্গে কথা বলে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর ব্লগ শেষ করার আগে দেখো আজকেও সেম অবস্থা। কেউ যাতে না চিনতে পারে, জানি না কী করেছে, কেউ যাতে না চিনতে পারে এরকমভাবে মুখের মধ্যে বেঁধে দেয় একটা করে ধুলো। চেনাই যাচ্ছে না, রাস্তায় দেখলে তো কেউ চিনতে পারবে না। সেই ওকে নাকি চেনে সব, বলে ঠিকাদার বলে জড়িয়ে ধরে, সেখানে এরকম করেছে। তো চলো, এই যে আজকে আবার নিয়ে এসেছিলো বাঘের বাচ্চা নিয়ে এখন চলে যাচ্ছে। তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।